আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। পরবর্তী ভিডিওটাতে স্বাগত জানাচ্ছি। আমার এই ভিডিওটা ধারণ করা হয়েছে বেশ কিছুদিন আগে, অর্থাৎ ১০-১২ দিন আগে এটা ধারণ করা। ওই সময় খুব রৌদ্র ছিল এবং চারিদিকে এই যে মানে পেঁয়াজের আবাদটা এবার অনেক বেশি হয়েছে, বিশেষ করে কুশুরের জমিতে কুশুরও লাগানো হয়েছে, তার মধ্যে পেঁয়াজ। তো মনের সুখে মানে যারা কাজ করছে তারা গান গায় বা এই সেই। তো আমার আজকের ভিডিওর যে মূল টপিক সেটা হচ্ছে এবারকার আমের যে বিষয়টা, কারণ আম এবার প্রচুর মুকুল এসেছিল, বাট অনেক নষ্ট হয়ে যায়। তো এই বিষয়টা নিয়ে মূলত আমি কথা বলবো, আমার সাথেই থাকবেন। আর মূলত যদি আম তৈরি করতে হয় আমাদের এলাকায় অনেক পরিশ্রম করতে হয় আমের পিছনে, কারণ আমটাকে অনেকবার মুকুল আসা থেকে শুরু করে এই যে মানে একটা নির্দিষ্ট পর্যায়ে আসা না পর্যন্ত বেশ কয়েকবার এইরকম মানে স্প্রে করতে হয়, বেশ ওষুধ দিতে হয়, না হলে কিন্তু আম থাকে না। তো এবার যে হারে মুকুল এসেছিল আমরা মনে করেছিলাম যে গাছে আম থাকবে না, কিন্তু হঠাৎ একটা আবহাওয়াজনিত কারণে অনেক আম নষ্ট হয়ে যায়। তারপরেও যখন আম ছিল কিছু, তো আমি আবার এই দিন দিচ্ছিলাম, মানে আমি স্প্রে করছিলাম। তো সবচাইতে দুঃখের যে বিষয় সেটা হচ্ছে যে আমার কিন্তু অনেক টাকার কিন্তু ওষুধ লাগে এখানে, ৫-৬ হাজার টাকা ওষুধ লাগে, আর ৪ জন মানুষ থাকে, তারপরে একটা মেশিন ভাড়া করতে হয়। মানে সব মিলায়ে দেখা যাচ্ছে একটা দিন যদি আমার যে গাছগুলা আছে সেই গাছগুলা যদি আমি স্প্রে করতে যাই, তাহলে আমার ৭ থেকে ৮ হাজার টাকার মতো আমার ব্যয় হয়। হ্যাঁ, তো যেহেতু আমি বাইরে থাকি, তো আমি এই ছুটির দিনে গত গত হয়তো কয়েকদিন আগের ঘটনা এটা। তো আমি এই ছুটির দিনে আমি ঠিক করলাম এবং ওষুধপত্র কিনে আনলাম। আনার পরে যেটা হলো সবচাইতে দুঃখের যে বিষয়টা, যে একদম সকাল থেকে কিন্তু এই ওষুধ দেওয়া হয় গাছে। তো ওই দিন অনেক রোদ ছিল বা সব কিছু সব মিলাই সব ঠিক আছে। মানে ওষুধ দেওয়ার জন্য একদম পারফেক্ট আবহাওয়া ছিল আর কি। তো সব বাগান যখন দেওয়া হয়ে গেছে প্রায় বিকেলবেলা, অর্থাৎ 3:30 থেকে 4টার দিকে আর 2টা বাগান রয়েছে। ওই সময় একটু বৃষ্টি বৃষ্টি ভাব হলো এবং বৃষ্টি পড়ছিল। তো আমি তাদেরকে বললাম যে আপনারা এটা দিয়ে শেষ করে দিবেন। তো আমি তখন বাড়িতে গেলাম, তারপরে অনেক শিলাবৃষ্টি হলো। তো শিলাবৃষ্টি হওয়াতে এখন যে কী অবস্থা আমি জানি না, এবার গেলে হয়তো বলতে পারবো যে আমের কী অবস্থা আছে কিনা। কারণ প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে শিলাবৃষ্টি হলে আম অনেক ঝরে যায়। মানে শিল পড়ার পরে যখন রোদ হয় তখন কিন্তু আম অনেক ঝরে যায়। তো আমার এটা, এই যে ভিডিওটা দেখছেন, আমার ওই সময় করা, কিন্তু পরবর্তীতে আর আমি যাই নাই। পরবর্তী ভিডিওতে বলতে পারবো যে আসলে আম আছে কিনা। তো এবার কিন্তু আমের পরিমাণ খুবই কম এবং খুবই দাম হবে আমার মনে হচ্ছে, কারণ অনেক মানুষ বাগান কেটে ফেলেছে। তো এই হচ্ছে বিষয়। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।